গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ মাংস, চাল আর সব পেঁয়াজ কোচানো সব রেখে রেখেছি, লঙ্কা। তো আজকে বানাচ্ছি আমি সকাল সকাল বিরিয়ানি, কেন কি বাইরের ওয়েদারটা খুব ভালো। আর আমি ওকে বললাম যে একটু সকাল সকাল বিরিয়ানি নিয়ে আসো। এখন বাজে বেলা 11টা আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বিরিয়ানি চাপাবার জন্য মাংস রেডি করতে বাস বসিয়ে দিচ্ছি। তেলটা আমি সর্ষের তেল ইউজ করছি। আমি সর্ষের তেলটাই রেগুলার ইউজ করি, রিফাইন্ড অনেক কম ইউজ করি যখন কোনো অপশন থাকে না। হ্যাঁ, আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা যেটা আছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেশি ইউজ করেছি, কুচনো পেঁয়াজটা বেশি দিলাম, বাটা পেঁয়াজটা কম দিলাম, কেন কি বিরিয়ানি বানাবো। আর এটা হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপি। আমার চ্যানেলে অনেক আগে, 3 বছর প্রায় আগে একটা বিরিয়ানির রেসিপি আছে। তো ওটা যেটা আমরা ঘরে নর্মাল বাঙালিরা রেসিপি হয়ে থাকে, বিরিয়ানির ফুল রেসিপি, ওটা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি নেই, আর দুটোই টেস্টি হয়। ওটা আমার হায়দ্রাবাদি বিরিয়ানিটা একটু বেশি পছন্দ হয়। তো এখানে দেখো এখন ভাজা জিরেগুলো দিয়েছি, তারপরে আমার নিজের বানানো বিরিয়ানি মশলা আর ধনেগুলো দিয়ে মশলাটা ভালো করে ফ্রাই করে নেব, কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, তো আমি এখানে ম্যারিনেট করা শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই চিকেনটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে, ভালো করে কষানো হয়ে গেলে তারপর গ্রেভিতে জলটা দেবো। দেখো এখনই কি টেম্পটিং লাগছে চিকেনটা দেখে, একদম ইচ্ছে করছে খাবার খেতে বসে পড়ি। তো জলটা দিয়ে দিলাম। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। চালটা আমি এখন গরম হতে দিয়ে দিলাম, তার মধ্যে তেল দিলাম, নুন দিলাম। এখন আমি পটলি করে দিই না গরম মশলা, কেন কি আমার ভালো লাগে এই যে যত রকমের এলাচ, দারচিনি, লবঙ্গ, জাবিত্রী টাবিত্রী জিতনাই আর যতগুলো আছে না, এগুলো ভাতের সাথে থাকলে আমার মনে হয় কি এগুলো এসেন্সটা আরও ভালো পাওয়া যায়। হ্যাঁ, সবাই পছন্দ করে না, বাট আই পার্সোনালি লাইক ইট। সো আমার মনে হয় কি এটা এনহ্যান্স করে আরও। তো একটু লেবুও চিপে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা 2-3টে চিড়ে দিয়ে দিচ্ছি। দেখো আমি এই সাইডে কী করছি, মাংসটা চেক করে নিচ্ছি, নুন হলুদ, নুন মিষ্টি যা আছে, ঘ্যার মিষ্টি তো আজকে দিইনি, নুন দিলাম। তো নুনটা চেক করাটা দরকার। তো নুনটা চেক করছি, মাংসটাও চেক করছি সেদ্ধ হয়ে গেছে কি না। একটু গ্রেভি গ্রেভি নামাতে হবে, বিকজ ইট ইজ হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এটার গ্রেভিটা একটু থিক রাখবো, তাই আমি অনেকটা কুচনো পেঁয়াজ দিয়েছি, যাতে একটা থিক গ্রেভি হয় আর এটা মশলাদার হয়। আর এটা খুবই ভালো লাগে আমার, তো বেস্ট। আমি এটা খুবই পছন্দ করি, যখন হায়দ্রাবাদে ছিলাম তখন থেকে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি খুবই পছন্দ। আমি এখনও প্রেফার করি অনলি হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি আর কোনো বিরিয়ানি আমার ভালো লাগে না, আমি শুধু হায়দ্রাবাদি বিরিয়ানি পছন্দ করি। দেখো এখন চিকেন রেডি হয়ে গেছে, ভাতটাকে আমি ঝরঝরা করে নিয়েছি স্টেইন করে স্টেনারে। আর আমি এখন কি করব, লেয়ারিং করব বিরিয়ানিতে। দেখো সত্যি বলতে গেলে আমরা যে লেয়ারিংটা করি, লেয়ারিংটা ইম্পর্ট্যান্ট এই কারণে যে লেয়ারিংটা বাইন্ড করে বিরিয়ানি। এমনিতে তো মাংস ভাত হয়ে গেছে, এটাকে বিরিয়ানির এসেন্সটা দেওয়ার জন্যে খানিকক্ষণ এটাকে দমে দিতে হয়, আর তাই লেয়ারিং ইজ ইম্পর্ট্যান্ট। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়া যে রেস্তোরাঁতে বা অন্য, হ্যাঁ রেস্তোরাঁতে যেমনি বানায় ওরা দমে বানায় টোটাল। তো দম বিরিয়ানি হয় কি, কাঁচা মাংসটা ম্যারিনেট করে সব কিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে ওরা চাল দিয়ে বসিয়ে দেয়। তো ওইটা হয় দম বিরিয়ানি, ওটা কিন্তু আলাদা টেস্ট হয়। আর আমরা যখন এটা বানাই এটাও কিন্তু বিরিয়ানিই হয়, এটা কিন্তু দম বিরিয়ানি হয় না। হ্যাঁ, দমে জরুর বসাই আমরা খানিকক্ষণের জন্য, বাট ইট ইজ নট দম বিরিয়ানি। তো আর বাংলাদেশে বলে কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি কাচ্চি ইন এসেন্স কাচ্চা, মানে কাঁচা মাংসটাকে দিয়ে যেটা বানানো হয় এটা কাচ্চি বিরিয়ানি। দেখো আমার লেয়ারিংটা করছি, আমি বেশিরভাগ চিকেন আর গ্রেভিটা নিচে দিচ্ছি, কেন কি একে তো দম দেবো, दूसरी बात যে মশলাটা আর মাংসটা নিচ থেকে নিচে বেশি দেওয়া হয়,
জেনারেলি আমিও দিচ্ছি। লেয়ার বাই লেয়ার, বেশি একটা লেয়ার করব না, 2টো লেয়ারই যথেষ্ট। তো একটা লেয়ার আমার হয়ে গেছে, সেকেন্ড লেয়ারের প্রিপারেশন করছি। আর আমি ঘিটা ভীষণ ইউজ করি, আমার ভালো লাগে। বাজারে তো রিফাইন্ড অয়েলই ইউজ হয়, ঘি তো ইউজ হয় না, কিন্তু ঘি দিয়ে বানালে বিরিয়ানির ফ্লেভার এনহ্যান্স হয়ে যায়। আর বিরিয়ানিটা আমি একটু গোলমরিচটা বেশি ইউজ করি, কাঁচা লঙ্কা কিন্তু আমি তেমন একটা দিইনি। তো গোলমরিচ যখন গরম গরম খাবো, তো গোলমরিচের এসেন্সটাতে, গোলমরিচের ঝালটা কী হয় বলো তো, তখন লাগবে, কিন্তু এটা স্টে করে না বেশি লম্বা টাইম থাকে। যে আমার ঝালের কী অবস্থা হচ্ছে, কিন্তু হ্যাঁ, তখন যে একটা ঝাল ঝাল একটা এসেন্স থাকে না, আই লাইক ইট। ঝাল তো নিশ্চয়ই তোমরা সবাই নিজের হিসেবেই দেবে। দেখো আমি বিরিয়ানি মশলাটা আমি এখানে ছড়িয়ে দিলাম, তার মধ্যে আবার ঘি দিয়ে দেবো। আগে তো প্রচুর পরিমাণে হাঁড়িতে ঘি মেখে নিয়েছি আমি, এন্টায়ার হাঁড়িতে। তারপর এখন বাকি যতটা ইচ্ছে দেবো, বেশি একটা দেবো না, খানেওয়ালা তো আমি আর আমার বর। তো একজনে কত খাবো, এখানে আধা কিলো চিকেন আছে। তো রাখছি, এইভাবে বানাচ্ছি। তো আজকের দিনের খাওয়া দাওয়া আমাদের সারাদিনই বিরিয়ানি দিয়েই হয়ে যাবে, অতটা হয়ে গেছে, তারপরেও থাকতে পারে। চলো, তো আমি কিন্তু বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো সব নিজের ঘরে নিজের হাতে ধুয়ে শুকিয়ে তারপর মিক্সিতে বেটে বানাই। কেন কি আমার বাইরের মশলাপাতি ভালো লাগে না, আর এটা ফ্রেগরেন্স লাস্টও করে না, অনেক ভেজালও থাকে। সো ইটস বেটার কি ইউ প্রিপেয়ার ইট অফ ইয়োর ওন। বেশি একটা সময় তো লাগে না। আর এখন আমি প্রো হয়ে গেছি, অলওয়েজ আমি বানিয়ে রাখি, এক্ষুনি বানিয়ে তারপরে আমি একদিকে মাংস কষানো হচ্ছিলো, আরেকদিকে আমি জিরে গুঁড়ো করলাম, ভাজা জিরে গুঁড়ো করে রাখি আমি, যাতে সব কিছুতে আমি একবারে ইউজ করতে পারি, তরকারিতেও ইউজ করতে পারি, আর অন্য যেমন চাট টাট কোনো কিছু খাওয়ার হলেও তো ইউজ করতে পারি। তো আমি বিরিয়ানি মশলাটাও বানিয়ে রাখলাম একসাথে, একটু কমে গিয়েছিলো তাই ভাবলাম একবারই করে নিই। দেখো আর একটু ছড়িয়ে দিলাম, আমার কিন্তু দারুণ লাগে। তো আমি প্রায় বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দিই। তো আমি ইত্তর বা কী বলে গোলাপ জল আর কেওড়া জল এইসব ফ্লেভারের জন্য আমি, আর ফ্রেগরেন্সের জন্য আমি ইউজ করি না। আমার মনে হয় কি ঘিয়ের ফ্রেগরেন্স আর বিরিয়ানি মশলার ফ্রেগরেন্স, বিরিয়ানির চাল মানে বাসমতি রাইস আর চিকেনের ফ্রেগরেন্স, এইগুলোর ফ্রেগরেন্সই এনাফ ফর দ্য বিরিয়ানি। তোমরা ট্রাই করে দেখো, ফর মি ইটস এনাফ। অ্যান্ড ওয়ান্স একবার দ্য ওয়ে আই এম সেইং, মানে আমি যেমনি আমি বানাচ্ছি এমনি একবার ট্রাই করে দেখো। একদম এই সাইডে দেখো টার্ন করছি, একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এটা বসাবো ওপরে, আর এটার উপরে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। আর এটা হার্ডলি 10 মিনিটস ইট উইল টেক টু বাইন্ড। আর এটা ফ্রেগরেন্স পুরো ঘরে মোমো করে। তারপরে একদম ডিরেক্টলি আমরা ডাইনিং টেবলে প্লেট দিয়ে দেখা হচ্ছে, সার্ভ করতে বসছি আমি। বাস আই এম গোয়িং। বাস দেখো আমার বিরিয়ানি ধোঁয়াটা দেখাতে পারলাম না, আমার বর ঠিক করে ক্যামেরাটা ধরেনি, তো হ্যাঁ হালকা ফুলকা একটু দেখা যাচ্ছে। সো লেট মি প্লেট। তো প্লেটিংটা করি। দেখো কি ফ্রেগরেন্স বেরোচ্ছিল, ওফ। দেখো কোনো কালার ইউজ করিনি, কিচ্ছু না, দেখতে কি টেম্পটিং হয়েছে। সো ইউ ক্যান অলসো ট্রাই ইট অ্যাট ইউর হোম। তোমরা ট্রাই করতে পারো তোমাদের বাড়িতে এমনি করে বিরিয়ানি বানিয়ে খেতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ফর মোর আপডেটস। বাই বাই।